দূরে চলে চলে গেল ওই যখন ধর্ম বলে তুই হাতে বাড়িয়ে দিলাম সে যে আমার হইতে দূরে চলে গেল ওই না ধর্ম বলে দূরে চলে গেল আমাহাইতে যেন দূরে চলে গেল কেন রে ধরতে পারিস না বলে সজনে দেখ এমনি ধরা কি সহজ কিন্তু আমি তুই হাত বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমার হইতে দূরে চলে গেল ও বাবা ভগবানকে পেতে গেলে দুই তিন ভাবে পাওয়া যায় একটা ভক্তিকে আর একটা ঐশ্বর্য ভাব ভক্তিকে পেতে গেলে অনেক সময় লাগে আর ঐশ্বর্য মানে ঐশ্বরিক ভাবে পেতে গেলে অতীব সহজে পাওয়া যায় তাহলে বললেন সজনে দেখ কি বলবো সেই রূপের কথা দেখ সেদিন কে দেখেছিল সেদিন দেখেছিল বিদ্যানগরের রাজা রায় গোদাবরীর তিনি বসে বসে কৃষ্ণ কথা আলাপন করছে এমন সময় ভগবান গিয়ে দণ্ডায়মান হলেন ভক্তের নিকটে ভক্তের নিকটে গিয়ে দণ্ডায়মান হলেন বলল রামানন্দ তোমার বদরিকে কৃষ্ণ কথা একটু শোনো বলল রামানন্দ ভগবান যিনি জগতের কর্তা জগতের নাথ তার কথা কি আমার এই ভেদ বদলের সম্ভব তবে প্রথম দেখে আমার সন্দেহ মনে হয়েছে তুমি নইলে গুণপতি ভগবান হবে কেন প্রথমে দেখিল ওই গোপকেশ্বর তোমার গোপ বেশ তার সেই মস্তক তুমি রাশি কেশকে পরিহার করে তুমি মস্তকে রাখতে শিখা যেই কণ্ঠের চপায় তোমার কষিত কলঞ্চন সেই কুসুম দল কল্পিত সেই পুষ্প দিয়ে মাল্য বলে তাকে তুমি পরিহার করে বললে তুলসীর মালা যেই অঙ্গে তোমার সবাই তো সুগন্ধি চন্দন সেই চন্দনকে পরিহার করে তুমি প্রতি অঙ্গে অঙ্কন করলে তিলকাবলী হরি মন্দির রচনা করলে যে হস্তে ছিল তোমার মোহন ব্রজ গোপীদের একটি ভুলাইতে মন সেই হস্তে ধরলে শ্রীরাম জপে যেই পরনে তোমার ছিল নীল রাশি কেশ অন্তর রাশি বসন তাকে পরিহার করে তুমি পড়লে ঠিক আলছে বিহারের পোশাক গড়ে উঠছিল বহির্বাস কেলে শোনা জগতে কালুকে লুকাই হলে শোনা কে দিল ব্রজের নটবরকে এমন উপাসনা এক সময় বলল শ্রীরূপ কেঁদে বলে কঠিন জন্মের ভাগ্য ফলে আমার ভাই দীক্ষাই কি ধন আছে মোর ঘরে দিব তোর ঘরে তুই বলো তবে দেবার মতো তো কিছু নেই তবে শুনেছি যদি কেউ কাঙ্গাল হয়ে কারো বিয়ে যদি দাঁড়ায় তাকে তো ফেরানো যায় তবে বড় যত্ন করে একটি বস্তু রেখেছি তুমি গ্রহণ করো বলো কেটে বলে আর কি আছে দেবার মতো তো কিছু নেই আমার মানে অভিমান ওই চরণে দিয়ে আমার মানব
চরণে দিয়ে আমি দিয়ে দিলাম জগতে আমার বলিতে কিছু রাখি নাই যেন আমার মানব অভিমান ওই চরণে দিয়ে দিয়ে দিলাম। ওরে আমার বলতে আমার বলতে কিছু রাখি নাই দয়াময়ী আমার মানা তোমার চরণে সবে সবে ওরে তুমি যদি আমার আমি আজ হইতে তোমার হইয়ে হয়ে গেলাম। ওরে তুমি যদি তুমি আমার হবার আমি আমি আজ হইতে তোমার হয়ে তোমার হয়ে গেলাম। ও শুধুই জনমে না এই জনমে না আমি জনমের মতো তোমার হয়ে হয়ে গেলাম। ও আমি কত জনমে জনমের অপরাধ আমি কত জনমে জনমের অপরাধী সকলে তোমার জগতে কেবল আমি
পেল শুধু আমি সকলে তোমার সেবা ওই যে লেগে গেল কেবল আমি তোমার সেবায় লাগিলাম কত দিবে তোমার সেবা সেবায় লাগলো আমার মনে পাশানত ওই নামে বললো জগতে কত ভাষা গলে গেল আমার মন ভাষা যেন গলিল না রে কত বড় বড় পথিক তুমি করাইলে কেবল আমার মনে পাশান্ত করলো না রে। তোমার নামেই বলে গেল কিন্তু আমার হৃদয় পাষাণটা গড়ল না। ও বাবা, কেন আমাদের যেমন বিদ্যুৎ চমকালে যেমন চোখ ঝলসে যায়, তত্ত্বকে বলে কৃষ্ণ ভক্তি আসলে আপনার বাধা মানবে না। কারণ কথা প্রমাণ আছে, নাম ভজ নাম করো নাম করো সার, নামের মাঝে শ্রী গোবিন্দ অপার। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আসন আপন শ্রী হরি। প্রমাণ কেবল নামে জগতে করুণা হয় না হয়। যদি একনিষ্ঠ নাম যদি কেউ করে, কেন শ্রী ভাগবতী প্রমাণ করলেন না? যিনি ব্রাহ্মণ বলে জন্ম ছিলেন, অজামিল বলে একজন ব্রাহ্মণ ছিলেন, ভাগবত লিখবেন নিত্যদিন অসৎ কর্ম করে মা, কিন্তু যেদিন পারমার্থিক জগৎকে চলে যাবে তার ছেলের নাম রেখেছেন, সেটু ছেলের নাম রেখেছেন নারায়ণ। কিন্তু যেদিন দেহ থেকে প্রাণ যেদিন বিয়োগ হয়ে যায়, তখন তো আমাদের সকলের বাক্য আর চলবে। সেদিন ভগবান বলেছিল, হে অর্জুন, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, প্রত্যক্ষই আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না। যদি আমার ভক্ত অন্য পথে যায়, আমি ভগবান প্রতিজ্ঞা করলাম ওই ভক্তকে আমি আশ্রয়। অজামিল
যখন নারায়ণ নারায়ণ নাম ধরে ডাকলেন, দেহ থেকে প্রাণ বিয়োগ হয়ে চলে গেল। আসলেন ভগবানের নারায়ণের দুধ আসলেন আর যমদূত আসলেন, এসে বিসম্বাদ সৃষ্টি হয়ে গেল। যমদূত বলছে আমরা নিয়ে যাবো জমালয়, আর এইদিকে বলছে নারায়ণ দূতকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাবো। লাশ পরিস্থিতি নিয়ে গেলেন নারায়ণের দূতেরা। ও মা, বাবা এই জড়িয়ে জগতে আমাদের দুইটি খাতা, একটা হচ্ছে লাভের আর একটা লজের, একটা সৎকর্ম আর একটা অসৎকর্ম। যখন খাতা এক করে তুলতে লাগলেন, খাতা দেখলেন যে অসৎকর্মই বেশি করেছে। বলল ভগবান অজাবে, তুমি যত অপরাধ করেছে তোমার পা সবকিছু শেষ ঠিকই আছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি ভক্তের সঙ্গে। কি প্রতিজ্ঞা করেছি? আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না। আমি তো প্রতিজ্ঞা করেছি যদা যদা ধর্মস্বকারী ভূপতি ভাব। পৃথিবী যখন পাপ বাড়তে, দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুদেরকে পরিত্রাণ দেবার জন্য আমি বারবার অবতার হয়ে এসেছি। কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তুমি একদিন একটি পূর্ণ করেছ, এই জন্য তোমাকে আর নরকগামী হতে হবে না। কে বলল জগতে নামের করুণা হয় না? নবদ্বীপে দেখবেন, নবদ্বীপে যখন মহাপ্রভু যখন নাম করতেন, পাহাড় জঙ্গল কিছু দেখতেন না। যদি কেউ যদি নাম করার মতো করে অবশ্যই নামের করুণা হবে। তত্ত্বদর্শী বললেন তাহলে জৈব জগতে গীতাতে দশম অধ্যায়ে প্রমাণ করলে বাবা সবচেয়ে আমার দুর্জয় দিতে হচ্ছে মন। আগুনের পড়ে না, অনলীয় ভাষা। এই মনকে যদি তুমি স্থির করতে চাও, একমাত্র এই কৃষ্ণ নাম নাম ছাড়া তোমার মন স্থির হবে না। হরিবল হরিবল। তাহলে বললেন বিষ্ণুপ্রিয়া বললে দেখলাম কেমন জানিস, মরমে লাগিল গোড়া নাহি যায় পাশলা। মরমে মানে কথাটি দর্শনগত তাৎপর্য, যাকে জন্ম জন্মে। মরমে মানে যাকে আপন হৃদয়ঙ্গম করা যায় তাকে বলা হয়। মরমে লাগিল গোড়া নাহি যায় পাশলা, যে রূপ দেখে কোনোদিন ভুলোনো যায় না। নয়নে অঞ্জন, অঞ্জন মানে কাজল। ওমা, কোন নয়নে আজকে লিখেছেন? তত্ত্ব বলে এই দুইটি নয়ন, এটাতে কি? এটা হচ্ছে বহিরঙ্গ নয়ন, এটা হচ্ছে দার্শনিক নয়ন। কিন্তু আরেকটি নয়ন আছে, দুইটি নয়নের মাঝখানে ভুলোর চক্রে। গুরু কৃপা হলে ওই নয়নটি দিয়ে একমাত্র ভগবানের স্বরূপ দর্শন করা যায়। হরিবল হরিবল। গীতাতে বললেন মা, জলের ভিতরে রস আমি, মন্ত্রের ভিতরে গায়ত্রী ছন্দ আমি, মন্ত্রের ভিতরে প্রণব আমি, ওম আমি, কিন্তু জীবের মাঝে বিষ আমি। বিষ আমি যদি হয়ে থাকে, ভগবান তো ওই ওখানে নেই, এখানে আছে। তুমি একবার খুলে দেখো, ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি কবু, দেখতে তোমায় পাই। মন্দিরে নয়, তোমার হৃদয় মাঝে আছে। আবার বাহিরে পানে চোখ দিলে, ও তুমি হৃদয় পানে চাইনি কবু, হৃদয় পানে চাই। যিনি লিখেছিলেন, আমাদের অনেক পদকর্তা, আমাদের অন্য ধর্মের লোক আছে, তাহলে কে লিখলেন? বিশ্বকোষ বিদ্রোহী কবি লিখলেন, অনেক গান লিখেছেন। যাদের জীব শিক্ষার জন্য অনেক গান লিখেছেন, লিখলেন অনেক গান। শুধু তাই নয়, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমরা একটা সংসার নিয়ে খেলা খেলছি, কিন্তু ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা খেলছে। কোথায়? বাইরে অডলে, কোথায় নয়, তোমার একবার হৃদয় মাঝে খুঁজে দেখো। প্রমাণ করলে কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদী যদি পাই ভক্তিলতা বিষ, এই বিষ মালি হয়ে করো আরোপণ, নিত নিত বারে সে বিধে শ্রবণ ও কীর্তন। যদি গুরু আশ্রয় করে, যদি কামবিষ কামগায়কে যদি কর্ণে শ্রবণ করে, যদি কেউ কর্ম সাক্ষাৎ দর্শন করে, ও বাবা, তাহলে এই দেহ তো যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে পুত্র ভাণ্ডে, সদ্গুরু কৃপা বলে যদি চলে চিনে লইতে পারে, তাহলে বলে দেয় মরমে লাগিল গোড়া নাই
নাহি যায় পাশরা নয়নে অঞ্জন হয়ে লাগিয়াছে পারা। বাহ বাহ, নদিয়ার কোনো এক নাগরী একদিকে যদিও জগতে সর্বমূল্যবান বস্তু তো স্বর্ণ, এর চেয়ে আর তো কোনো মূল্যবান কিছু নেই। এক হস্তে স্বর্ণ একটা, অন্য হস্তে গৌর বর্ণকে উপস্থাপন করেছে। একদিকে স্বর্ণকে দেখছে আর একদিকে গৌর বর্ণকে লক্ষ্য করছে। দেখতে দেখতে স্বর্ণ এই জড়ীয় জগতের কথাটি দর্শকতা তাৎপর্য, এই জড়ীয় জগতে যত বিদ্যান যত পণ্ডিত যত অহংকার থাকে তত ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না। সোনা তো একটা মূল্যবান ধাতু, আসলে তুলনা করলেন কেন? তত্ত্ব প্রমাণ করলেন এই সোনা দিয়ে যদি কেউ কোনো অলঙ্কার তৈরি করতে চায়, স্বর্ণকারের কাছে নিয়ে একটা পরস্পরিক পাত্রে ঘর্ষণ করলে, অ্যাসিড না করলে তাকে সোনাকে চেনা যায় না। তাহলে এই সোনা বড় তো অহংকার, আমি সোনা, এর চেয়ে বড় অহংকার কিছু নেই। সোনা যখন আগুনে দিলেন সোনা করলেন, তত্ত্বজ্ঞ বললেন তাহলে জড়ীয় জগতের সোনা কেমন করে গলে? তত্ত্বজ্ঞ বললেন এই জড়ীয় জগতের সোনাকে গলাতে চাইলে সোহাগা মিশ্রিত না করলে, সোহাগা মিশ্র না করলে সোনা গলে না। তত্ত্বদর্শী বললেন তাহলে সোনা যদি সোহাগা পেলেই গলে, তাহলে আমার গৌর সোনা গলে না? ভক্তি শাস্ত্র জানালেন হ্যাঁ গো, গৌর সোনা বলে যদি প্রেম আর ভক্তি যদি একসাথে মিশ্রণ করে দেওয়া যায়। হরিবল হরিবল। ভগবানে বলে যায় আরে কথাটি, আরে তত্ত্বকে বললেন, প্রমাণ করলেন এই জড়ীয় জগতে আমাদের এই দেহে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চর্ম, চক্ষু, ত্বক, জিহ্বা, নাসিকা ও পতস্থ। একদিন এমন করতে পারে যে ঐশ্বর্যের মাধুর্যের স্বর্ণাগতি হয়। সোনা তো ঐশ্বর্য আর গৌর হচ্ছে মাধুর্য। যদি মাধুর্য কিঞ্চিত মাত্রকে আশ্রয় করে আর এই জাগতিক জগতের সোনা তার কাছে তুচ্ছাদিত হয়ে যায়। বললেন তাহলে যেদিন মাধুর্যের স্বর্ণাগতি হয় সেদিন এই জাগতিক জগতের সোনা তার কাছে কিছুই নেই। সেই দিন বলবে ওগো দেখো, যেদিন মাধুর্যময় গৌর রূপে যেদিন নয়নে দিয়ে যেদিন মাধুর্যময় হবে সেদিন বলবে ওগো তোমাকে তো কর্ণ দিয়েছি, ভগবানের প্রতি অঙ্গ দিয়েছে ভগবানের সেবার জন্য। সেদিন কর্ণ এই পঞ্চেন্দ্রে জবাব দিয়ে দেবে। বাবা কর্ণ বলবে ওগো তুমি তো আমাকে অনেক কিছু শুনেছ, কই কোনদিন তো ভগবত কথা শোনাও, কোনদিন ভগবানের লীলাধ্বনির কথা শোনাও, আমি আর কিছু শুনতে চাই না। সেই দিন এই শ্রবণেন্দ্র কর্ণ জবাব দিয়ে দেবে। বাবা জবাব দিয়ে দেবে। শুধু কর্ণ নয়, সেদিন দুটি নয়ন বলবে ওগো তুমি তো আমাকে জগতে অনেক কিছু দেখিয়েছ, কিন্তু কোনদিন ভগবানের রাসস্থলী দর্শন করাওনি, কোনদিন ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করাওনি, আমি আর কিছু দেখতে চাই না। সেই দিন যেন দুটি নয়ন জবাব দিয়ে দেবে আর নয়নে কিছু দেখছে। রসনা দিয়ে আসছি কত ফুলের গন্ধ, কত ফলের গন্ধ আস্বাদ করছি। সেই দিন বলবে ওগো তুমি তো আমার দিয়ে অনেক কিছু, অনেক স্বাদ শুনেছ, কোনদিন মন্দিরে গিয়ে ধূপ দীপের গন্ধ শোনাও, কোনদিন চর্চিত কমল দলে কোনদিন পুষ্পাঞ্জলির গন্ধ আস্বাদ করাও, কোনদিন কর্পূর চর্চিত কোনদিন এই বাসুদেবপুর দর্শন করাওনি, শ্রম করে শোনাওনি। সেই দিন রাশিটা জবাব দিয়ে দেবে। সেই দিনের কারণে অকারণে অসাধনীয় আচরণে সব একদিন সব জবাব দিয়ে দেবে। বদল বলবে তুমি তো আমাকে অনেক কিছু অভাগ্য সৌভাগ্য অনেক কিছু গ্রহণ করেছো, কোনদিন গোবিন্দের নিবেদিত প্রসাদ গ্রহণ করা, যেই প্রসাদ গ্রহণ করলে আমার এই দেহটি তোমার গৌর গোবিন্দের সেবাই লাগতো, কোনদিন তো আমাকে দিলে না। আমি আর কিছু বলতে চাচ্ছি। সেই দিন দুইটি হস্ত বলবে ভগবান তুমি তো আমাকে অনেক কিছুই করেছো, কিন্তু কই কোনদিন ভক্তের চরণের ধুলি আমার আমাকে কোনদিন শুনেছি শিতুয়া তপবাথ বলিত এ দিন যাবে কোনদিন শুনেছি তুমি তোমার বদলে শুনেছি
মকাম করতে বাচলন মঙ্গলম যত কৃপা তব হবে বলতে পরমানন্দ মাধব। কোনদিন ওই বন থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে মালায় গেঁথে কোনদিন গৌর গোবিন্দের গলায় পরাও, কোনদিন হাত দিয়ে কোনদিন বৈষ্ণব সেবা দাও। আমি আর চলতে পারছি না, সেদিন তুই হাত জল দিয়ে দেবে, চরণ বলবে ওগো তুমি তো আমাকে অনেক পথ পরিক্রমা করে নিয়েছি, ওই কোনদিন হেঁটে হেঁটে গিয়ে কোনদিন ভগবত কথা কৃষ্ণ কথা শোনাও। আমি আর কিছু করতে পারছি না। সেই দিন নিরঞ্জনে বসে বসে ঘরে বসে কাঁদবে, হে ভগবান তুমি আমাকে সব দিয়েছিলে, এই শস্য শ্যামল পৃথিবীতে মাতৃস্তনে দুঃখ দিয়েছিলে, যাকে আমার অমৃত ধারা প্রাণ বেঁচে আছে। শুধুই গ্রহণ করেছি তোমাকে এক কুণ্ড জল তুলসীর পত্র কোনদিন তোমার ওই চরণেতে। আমি আর কিছু দিতে পারছি না। বলবে ওগো তুমি বৃক্ষের ভিতরে দিয়েছিলে ফল, যাকে আমার প্রাণ এখনো বেঁচে আছে। এই নদীতে দিয়েছিলে জল, যাকে আমার প্রাণ বেঁচে আছে। শুধু নিজেকে বড় করিয়েছি, এর মাঝে কাউকে ঠাঁই দিইনি। একদিন বলতে বলতে অনুরাগে যেন নয়নে দাত্রীবোধ হয়ে দাও দাও করে হৃদয়টি জ্বলে, সেই দিনে ঘরে বসে একমাত্র কান্নাই ছিল। সেই দিন কোন যদি বৈষ্ণবের করুণা, কোন সত্য কৃষ্ণ ভক্তের করুণা যদি ভাবে, কোন যদি একজন বৈষ্ণব আছে, সেদিনে বলবে তুমি তো অনেক কিছু দিয়েছো, কেন এখনো গৌর গোবিন্দের সেবা দেওয়ার মতো তো বস্তু করি আছে? দুটি নয়নে জল দিয়ে মন মনস্বী একমাত্র নিবেদন করো। সেই দিনে বলবে শীতুয়া তপ বাধ বৈখ, এই দিনও জামিনী বিফলেশ্বরী, বলো কি আছে কে দেব? সেদিন বলবে দাও, এখন তো আছে দুটি নয়নে জল দিয়ে মন তুলসী দিয়ে হা গোবিন্দ করে ওই চরণে দিয়ে দাও। গোবিন্দ বলো আর কি আছে কে দেব? সেদিন এক এক করে সব এই ইন্দ্রিয়গুলি জব দিয়ে দেবে বাবা। সেদিন আমাদের গৌর গোবিন্দ সেবা দেওয়ার জন্য আর কিছু থাকবে না। সেই দিন নিরজনে বসে বসে কাঁদবে। সেই দিন বলবে ভগবান আমার অনেক কিছু ছিল, তোমার চরণে দেওয়ার মতো কিছু বাবা। অনেক পকেটে পয়সা আছে, কিন্তু গৌর গোবিন্দ সেবা দেওয়ার জন্য 10টি টাকা হয়। প্রতিনিয়ত তুমি অনেক অনেক সুন্দর সুন্দর সেবা করছো, ওই ঠাকুর ঘরে ওই একটা করে বাদশা। ভেবে দেখেছো আমরা তো প্রতিজ্ঞা করেছি, মাতৃ গর্ভে যেদিন ছিলাম সেটা প্রতিজ্ঞা করেছি গিয়ে ভগবান তোমার নাম করবো। কিন্তু আজকে সে কামিনী কাঞ্চনকে সব আবার যে 84 ঘুরতে হবে বাবা, আবার যে 30 লক্ষবার জন্ম হবে আমাদের এই বৃক্ষকুলে, কতবার যে জন্মকে পতঙ্গিত হওয়ার পরে আমাদের এই মানব জন্ম হয়েছে। ও বাবা সময় দিয়ে চলে গেল। সেই দিন দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলবে ভগবান আমি তো তোমার জগতে হলাম না, তুমি যদি আমার হও বা না হও, আমি আজ হইতে তোমার হয়ে আমি আজ হই
ওরে হয়ে হয়ে গেল ওরে তুমি যদি আমার হবা না আমি জন্মের মতো তোমার হয়ে আমি হয়ে গেলাম। তুমি যদি আমি আজ তোমার হায় তোমার হয়ে গেলাম। তুমি যদি তুমি যদি আমার হবা না দয়াময়ী আমি আজ হইতে তোমার হয়ে আমি হয়ে গেলাম। শুধুই জনমে না সেই জনমের মতো আমি তোমার যেন ওই হলাম ও শুধু এ জন্মে নাই, শুধু এ জন্মে নাই। ও জন্মে জন্মে আমি আজ হইতে তোমার হয়ে আমি হয়ে গেলাম। ও শুধুই জনমে না জনমের
আমার হয় মিয়া বললেন, কাঞ্চনা দেখলাম মরমে লাগিল গোড়া নাহি যায় বাসনা, নয়নে অঞ্জরহে লাগিয়াছে পারা। শুধু দেখলাম তাই নাই, আবার দেখলাম ওই জলেরও ভিতরে যদি ডুবে ভিতরে যদি ডুবে দেখি তোরা ওই জলেরও জলেরও সালে জলেরও করে দে জলেরও ডুবে দে আর জলের ভিতরে যদি ডুবে দেখি তোরা ভবন নয় গোরা আর ত্রিভুবন আর চাঁদ হলো পরা আর ত্রিভুবন মহাদেবকে দৃষ্টান্ত লিখলেন, জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোরা। জলের ভিতরে কি দেখা যায় ভগবানকে বাবা? মায়েরা দেখা যায়? জলের ভিতরে কি ভগবানকে দেখা যায়? যায় না? এই যে আপনাদের পার্শ্বে নদী আছে, এই নদীতে যারা পারাপার করে এসেছেন, নদীতে অনেকে স্নান করেন, দেখবেন স্বচ্ছ জল হলে নিজের বদনকে স্মরণকে দর্শন করা যায়, যায় না? তাহলে মহাদেব বললেন কোনটা? তাহলে জলেরও ভিতরে যদি ডুবে দেখি তোরা। আমরা কেন দেখতে পারি না? আমাদের এই নয়নে আছে কামনা বাসনা। যেই নয়নে কামনা বাসনা আছে সেই নয়নে তো ভগবানকে দেখা যায় না। আর ভগবানকে দেখতে গেলে গুরু সত্তার নয়ন হওয়া উচিত। আমার দেখেছেন না? দেখেছেন না কোন অন্য দেবতার নয়নে ত্রিনয়নী না? তাহলে ত্রিনয়নী যেমন হয় প্রমাণ করুন। তাহলে আমাদের আরেকটা নয়ন আছে, তার প্রমাণটা আমরা গুরু প্রণামে বলি, অজ্ঞান তিনি ধর্ষ জ্ঞানাঞ্জনার শালা কায়া।
ষষ্ঠুর মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে কেন গুরু হলেন? শাস্ত্র প্রমাণ করলেন গুরুকে যিনি অজ্ঞান মানে অন্ধকার থেকে শিষ্যকে আলোর পথে নিয়ে যেতে পারে, সে হচ্ছে প্রকৃত গুরু। কি বাবা বাস্তব না? বাস্তব তো, একটু মনোযোগ সহকারে দিতে হবে, বুঝতে হবে আগে। তাহলে জলেরও ভিতরে যে ডুবে দেখি, তাহলে কামনা বাসনা ত্যাগ করে যারা একমাত্র গৌর চরণ আশ্রয় যাবে, তারাই কেবল স্বরূপ দর্শন করতে পারে। তাহলে জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, ত্রিভুবনময় গোড়া, সাত হলো পালা। এই যে মায়েদের কাছে প্রশ্ন জানার বিষয়, আমার সাতকে দিনে উদিত হয় না রাত্রে হয়? এই যে দিদিরা, এই যে শুধু ওখানে কল হচ্ছে বেশি। আস্তে কালে সাত কখনো দিতে হয় মা, দিনের বেলা সাত দিতে হয় না। যারা মহাকাশ করেছেন লক্ষ্য করবেন, তাহলে প্রমাণ প্রতিটি ধর্মের সঙ্গে সায়েন্স প্রমাণ করা আছে। গীতায় দেখবেন জ্ঞান ও বিজ্ঞান যোগ লেখা আছে। প্রথমে গীতাতে কোন অধ্যায় লেখা আছে? অর্জুনের আমার 20 হাত যোগ লিখলেন কেন? সাংখ্য যুগকে আগে দিতে পারতেন, বিশ্বাসটা পরে দিতে পারতেন। কারণ প্রতিটি কথার পিছনে মহাদের যুক্তি আছে। তাহলে ও বাবা বলুন তো, যোগ মানে কি? বেশি হওয়া না? আর বিয়োগ মানে? বিয়োগ মানে কি মা? বাহ সুন্দর, গুড। তাহলে বিয়োগ হচ্ছে কমে যাওয়া, কিন্তু ওখানে যোগ লিখলে কেন? অর্জুনের 20 হাত লেখেন কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সমজয়বা নয়, সনাতন নামক সঞ্জয়। অর্জুন, যেখানে আমার ধর্মক্ষেত্র সেখানে আমার অধর্ম ক্ষেত্র। কি বাবা, আমরা এখানে হরিবাস হচ্ছে কোনো অমঙ্গলের কর্ম হচ্ছে না? বৃন্দাবনে যান, ওখানে হচ্ছে না? হচ্ছে। কারণ যেমন বিপরীত দিকটি হচ্ছে দিনের পরে রাত, এবার ভালো পরে মন্দ। কি আমরা শ্রীশিক্ষা পড়েছি না? হ্যাঁ, অসৎ যত মহৎ তত। অসৎ না হলে কেউ মহৎ হতে পারে না। তাহলে কথাটি বিষয়টি কেমন হয়ে গেল? তাহলে লক্ষ্য করুন, এই যে মা, তাহলে তাদের গতিব্যাপ্তি কেমন বলেন তো? আমরা এখানে সব হিন্দু সম্প্রদায় আছি, বলুন কতদিন পরে পূর্ণিমার উদয় হয়? আমাদের তিথি কয়টা? পক্ষ দুইটি আমরা পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ। একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ মানে কার জন্য ভালো? যারা রাতের ব্যবসা করে, যারা চুরি চামারি করে, তাদের কৃষ্ণপক্ষ কি ভালো। হ্যাঁ, আর যারা সাধু মানুষ তাদের কি দরকার? শুক্লপক্ষ। শুক্লপক্ষ। তাহলে প্রমাণ করেন মা, ওই চাঁদ যেমন কি প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপর একাদশী। একাদশী করেন তো? সকলে করেন তো একাদশী? একাদশী করেন বাবারা সকলে? কে কে একাদশী করেন হাত উত্তোলন করুন। কে কে একাদশী করেন হাত উত্তোলন করুন। একাদশী করেন না? ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যারা একাদশী করেন না তারা হাত উত্তোলন করুন। যারা একাদশী করেন না তারা হাত উত্তোলন করুন। ঠিক আছে। বাবা চৈতন্য মহাপ্রভু মায়ের কাছে প্রথম উপবাসটি চেয়ে নিয়েছিলেন, তা হচ্ছে একাদশী তিথি। তাহলে আমরা একাদশী পরে যাচ্ছি। তাহলে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্থী, তারপরে পূর্ণচন্দ্র পূর্ণিমা। তাহলে আমাদের তিথিটাকে দুইটি অভিযোগ করা হলো। তাহলে 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ আর 15 দিন শুক্লপক্ষ। মা চাঁদ যখন প্রতিপদে চাঁদের এই জন্ম হয়, কিন্তু প্রতিপদে চাঁদকে দেখা যায় না।
কেন? যারা বিজ্ঞান আনুগত্য যন্ত্র যারা তারা দেখছেন প্রতিদিন জন্ম হয়েছে, কিন্তু আমরা কোনদিন দেখতে পাই? দ্বিতীয়া ও তৃতীয়া। এবার প্রমাণ করুন। ওই চাঁদের কথা বলছেন মহাজন, আমার দেহ ভাণ্ডেও চাঁদ আছে। দেহ ভাণ্ডেও চাঁদ আছে। গুরু আশ্রয় করো, তোমার এই দেহ পূর্ণিমা হয়, এই দেহ অমাবস্যা আছে। তাহলে এই দেহের অমাবস্যা কখন? 12 বৎসর পরে একদিন একই সময়ে আসে। সেই সময়ের সাধকেরা অপেক্ষায় থাকে। ওই দিনে অমাবস্যার পূর্ণিমা দুইটি তিথি এক হয়। আর ওই তিথিতে যদি কেউ সদ্গুরু আশ্রয় করে যদি কেউ একমাত্র ত্রিবেণী গঙ্গায় স্নান করতে পারে, তাহলে মানব কুলে জন্ম ধন্য হয়ে যায়। তাহলে মহাজন বলে, জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোরা, ত্রিভুবনের ময় গোরা চাঁদ হলো পাড়া। তাহলে গৌরসুন্দরীরা চাঁদে তৈরি হয়েছে, আমাদের কিন্তু অমন চাঁদে তৈরি হয়েছে, হয়নি? তাহলে মহাদেব বলে, টলে জীব অপরিশ্বর টলাটল সারি যেই জন, সেই জন্য হয় রসিক ও শেখর। বৃন্দাবনে অপ্রাকৃতিক নবীন মদন, কামবিস কামগায়িত্রী যার সহজ সাধন। কামবিস কামগায়িত্রী যাজনা করলে রাধা গোবিন্দ লাভ হয় শ্রী রাসমণ্ডল। ওমা, মন্ত্র নিয়েছেন তো সকলে? নিয়েছেন? বললি মাত্র ঠিক হবে। কিন্তু মা, আমি যদি প্রশ্ন করি যে আপনি মন্ত্র গ্রহণ করেছেন, আপনি বলেন তো কয় অক্ষরের মন্ত্র দিয়েছে, কি কি অক্ষর দিয়েছে আপনাকে, অক্ষরের তাৎপর্য কি? তাহলে আমাদের কাছে হবে না। বাবা হবে? একটা লেখা আছে ওমকার, তাই না? পরে লেখা আছে পয়লয় কি অনেশ্বর বা দীপিকা লেখা আছে। এর অর্থ কি? এতগুলি কেন একসঙ্গে যোগ করলেন? কারণ বলবো না, আস্তে অন্যদিন বলবো। সময় হাতে নেই। ও আগেকার 8 ঘন্টা এমনি খেয়ে নিয়েছে, 3.5 ঘন্টা সময়, এর 8 ঘন্টা খেয়ে নিয়েছে। তাহলে আমার সময় 9টা পর্যন্ত সময় আসছে, এই জন্য বেশি আর বলবো না। তাহলে মহাদেব বললেন, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, এই ভবনা মাই গোরা চাঁদ হলো পারা। শুধু তাই নয়, আরে দেখি বলি গোরার তো দেখি বলে গোরার তো পাছা, বলো তো প্রবল তরুণী মন না জানে সাতা, প্রভু জানি প্রভু জানে নাহি, জানি না প্রভু জানে নাহি, জানি না প্রবল তরুণী মন না জানে সাতা, মনে এখানে তরুণীকে ব্যাখ্যা করলেন। অন্য বাবাদের নাম লিখতে পারতেন, ডুবিল পুরুষের মন না জানে সাঁতার লিখতে পারতেন তো, কিন্তু লেখেন কি ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। তরুণী আমরা কাকে বলি? কাকে বলি মা তরুণী? ওই যে নদীতে সকাল থেকে পারাপার হচ্ছে তরি, নাম হচ্ছে তরি নৌকা, তরি। আর তরুণী মানে দুইটি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়। তাহলে কি যাদের কেবল 1 থেকে যাদের 18 বছর বয়স হয়েছে তারা কিশোর কিশোরী তরুণী তাদের বলা হয়। তাহলে তরি কেন বললেন? তারা যাহা দিয়ে জীব উদ্ধার, যে দুইটি জীব উদ্ধার, সেই তরির ভাবনা কেমন একটু বহিরঙ্গে বলি, ভিতরে যাচ্ছে না। একে সেই দিন প্রমাণ করেছিলেন কে? ধ্রুব মহারাজ। ভাগবত ধ্রুব মহারাজ প্রমাণ করলেন, যার মায়ের নাম ছিল সুনীতি আর সুরুচি, উত্থানপর রাজার 2টি স্ত্রী। এবার ধ্রুব বললেন, বাবা, যদিও জগতে যদি সকলের বাবা আছে, আমার বাবা নেই। মায়ের কাছে প্রশ্ন করলেন, বললো ওই যে তো বাবা দাঁড়িয়ে আছে। উত্থানপর রাজাটা দৌড়ে যখন গেলেন, বাবা কোলে তুলে দিলেন। নেওয়ার পরে যখন অন্য রানীর কুমন্ত্রণা হলো, তখন বাচ্চা নেমে যে ধ্রুবকে নেমে দিল। দৌড়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে, মা, যদি সে আমার বাবা হবে কেন নেমে দিল? তত্ত্ব প্রমাণ করলেন, বাবা, এই জড়িয়ে জগতের সব বাবা নেমে দিতেই জানে, ধরে রাখতে জানে না। যদি ধরে রাখতে
থাকতে জানতো তাহলে অমন করে হতো না। মা প্রমাণ করেন, এই যে কয়টা খুঁটি বলতে পারেন? আমাদের সনাতন ধর্ম কয়টি খুঁটি দাঁড়িয়ে আছে? 4টি খুঁটি। গারস্থ, ব্রহ্মচার্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টা আশ্রম কেন? অন্যান্য যুগে অনেক যোগী ঋষিগণ তপস্যা করেছে, ধ্যান করেছে, পরনে কোনো কিছু ছিল না। কিন্তু এই কলিতে দেখতে পাচ্ছেন কেউ আছে? কোনো বৃক্ষের নিচে দেখছেন? তো মহাদেব বললো আর বাইরে যেতে আমরা তোমার ঘরে বসেই করতে পারবে, গুরু আশ্রয় করো, ঘরে বসে করতে পারবে। বাইরে গেলে হবে 12 আর ঘরে বসে হবে 13। তাহলে কেমন করে করবো? ওমা ব্রহ্মচার্য দিবি সাদি না করেছে, ব্রহ্মচার্য না, তত্ত্ব প্রমাণ আছে। কি প্রমাণ করলেন? তাহলে যদি তুমি ব্রহ্মচার্য করতে চাও তাহলে ঘরে বসে ব্রহ্মচার্য করতে পারবে। ও বাবা, আগুনের কাছে না থাকলে কি আগুনের মর্ম বুঝবে? তো তত্ত্ব কি প্রমাণ করলেন? একটা পুরুষকে ভিতর সঙ্গে তুলনা করলেন আর একটা নারীকে অগ্নির সঙ্গে তুলনা করলেন। ও বাবা, অগ্নির কর্ম কি? দহন কর্তা পুড়ে ফেলে যাবে। এবার মহাদেব বললেন যদি তুমি আগে গৌর গোবিন্দকে লাভ করতে চাও আগে নারীকে বশ করো। শুধু আপনাদের কথা বলছি না, আপনাদের বশটার কথা বলছি না, আমার দেহের ভিতর নারী আছে, কে বশ করো আগে। কত নারী আছে? 3 লক্ষ নারী আছে, এর মধ্যে 72,000। এর মধ্যে 72,000 ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে 3 জন, ইরা, পিঙ্গলা, সুশর্মা, গঙ্গা, যমুনা, সরস্বতী। আগে সাধনা দেশে গেলে আগে একে চিনো। আগে গান করেছে না, আবার তরিতে যদি বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। মহাজনের কল বুঝতে হবে। তাহলে আবার তরিতে বাসনা থাকে ধরে মনে সাধু তরিতে বাসনা থাকে ধরে গৌরাঙ্গ সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। একই যুগে চলছে, একসঙ্গে চলছে, বিচার নেই। একসঙ্গে চলছে, গঙ্গা যমুনা একসঙ্গে চলছে। তাহলে সাধুর গুণের কথা কি বলবো? তাহলে আর মহাদেব বললেন তাহলে আগে তরিতে যেতে গেলে আগে বাসনা কি ধর্মের মন সাধু সঙ্গ। লালন আরো লিখলেন গান, লিখলেন ওরে সাধু সঙ্গ ভানু সঙ্গ আমার জীবনে হইল। এই যে সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র কৃষ্ণ প্রাপ্তি। হ্যাঁ, তাহলে সাধু সঙ্গ যদি এখানে কি করে চলে এসে বসে থাকে তাহলে তুমি সাধু বলে জানিও। তাহলে বললেন সাধু সঙ্গ আমার জীবনে হইল। সাধু সঙ্গ আমার জীবনে হইল। সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার জীবন হলো কই। যদি সাধুর সঙ্গে চলে যেতাম, আর যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম। সাধু রঙে রঙে মাখিতাম, সাধু রঙে রঙ মাখিতাম। এই তো আমার হলো গো সাধু সঙ্গ আমার জীবনে হইল। সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার জীবন হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ সোনাতে সোহাগা দিলে আর কঠিন সোনা চাইল বলে। সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা চাইল বলে। বাবা, অনেক সঙ্গ আছে জীবনে আসলে। দিদি বাল্যকালে যার সঙ্গে সঙ্গ করেছেন এখন কি হচ্ছে? স্কুল লাইফে যার সঙ্গে সঙ্গ করেছেন এখন হচ্ছে। তাহলে তত্ত্ব প্রমাণ করলে কি
পাস্ট টেন্স ফিউচার টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই তো। কিন্তু মহাজন বলে একটি কাল বললেন। এবার আমাদের দেহে কয়টি কাল? তিনটি। আমাদের চারটি কাল। একটা বাল্যকাল, একটা হচ্ছে কমরণ্যকাল, একটা হচ্ছে জৈবনকাল, একটা হচ্ছে বার্ধক্যকাল। কৃষ্ণ ভজন কখন? দেহে যখন শক্তি থাকবে, বলরাম শক্তি থাকবে, তখন কৃষ্ণ ভজন। দেহে থেকে বলরাম শক্তি চলে যাচ্ছে, আপনার কৃষ্ণ ভজন আর হবে না। তাদের দেখি বলি গোরা রূপ অমিয় পাথার, ডুবলো তরুণীর মন না জানে সাঁতার। যদি কোনো কিছু কেউ যদি দেখবেন, হাঁটতে চাইতে গেলে দেখবেন যেমন ওজন কে করতে হয়, তো যদি কোনো কিছু যদি পেতে হয় তাহলে সাঁতার অবলম্বন করতে হবে, সাঁতার জানতে হবে। তাহলে কোন সাঁতার? এই জাগতিক জগতের সাঁতার নয়, এবার গৌরের প্রেম সাগরে একবার সাঁতার শিখো, গুরু আশ্রয় করি, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে ডুবিল তরুণীর মন নাজার সাঁতার, কারা ডুবে গেলেন? এই জগতে সেই তরণী, এই জগতে সেই জননী, এই জগতে সেই তরণী, আর এই জগতে সেই তরণী। যারা গৌরকে করেছে পতি, এই জগতে সেই যুবতী। নাগুরকে বলছে পতি, এই জগতে সেই নারী। তরুণীর মান নাজার সাঁতার কে ডুবেছিলেন? আমাদের ভক্ত রঘুনাথ ডুবেছিলেন। তাহলে যেই নামে ডুবেছিল জগাই আর মাধাই, মঞ্চে উপবিশিষ্ট যে সমস্ত ভক্তবৃন্দ অভুক্ত আছেন, শীতের রাত্রি আপনাদেরকে আনন্দবাজারে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী যারা এখনো অভুক্ত আছে, যারা ক্ষুধার্ত, তাদের জন্য আনন্দ বাজার খোলা আছে। আপনারা আপনি গিয়ে সেবা করে এসে কীর্তন শ্রবণ করবেন। কেন? সবচেয়ে বিষয় যে অন্নচিন্তা চমৎকার। যদি আমাদের এই গ্রাউন্ডটা ভর্তি না থাকে, যত কীর্তন ভালো করেন ভালো লাগবে না। তাহলে বা লক্ষ্য করুন, কিন্তু সময় তো শেষের পথে। কীর্তনানন্দ শ্রবণ করলে কি দক্ষিণে প্রদান করতে হয়? আমার প্রতি আপনার নিকটে যাচ্ছে, যা যা পাবে দক্ষিণে নেবেন, আমার ভিজিটিং কার্ডের প্রয়োজন চেয়ে নেবেন। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে ডুবিল তরুণীর মন নাদের সেবার, আরে বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, সোনার বরণ গোরা হৃদের মাঝে লাগে, সোনার বরণ গোরা হৃদের মাঝে। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, পদম হরে হরি বল, এবার লীলা প্রকাশ হলো, বদন ভর হরি বল, এবার লীলা প্রকাশ হলো। ভয় নমঃ নমঃ বৈষ্ণবে বৈষ্ণবে শ্রীরাম নবদ্বীপলায় শ্রীরাম নবদ্বীপ অন্তরঙ্গ ভক্তদের বিশ্রাম রেখে বৃন্দাবন আস্বাদন করুন। জয় রাধে রাধে, রাধা রাধে, জয় ধ্বনি দিয়ে বৃন্দাবন দিতে হবে। তাহলে সকলে মিলে করতালি উলুধ্বনি। এবারে চলে রে আমার মন, ওই যে মধুর বৃন্দাবন, সৃজনার ধারে ধারে তমালের বন, আর চলে আমার মন মধুর বৃন্দাবন, শ্রীযমুনার ধারে ধারে তমালের বন। চলে আমার মধুর বৃন্দাবন,
যত সখী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন আমার চললি আমার মন মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে কমলের মন চললি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে কমলের মন আর শ্রীরাম সোজা ওই যত সংখ্যাগণ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন আমার চললি আমার মন মধুর বৃন্দাবন ধারে ধারে কমলের মন আজকে কম হয়ে যাচ্ছে কারণ ক্ষুধা লেগেছে মনে হয় তাই না মাথায় যাই দিলে একটু বেশি করে দিন বাহ অনেকে আবার চিন্তা করছে দাদা মুখ ধরে দেব সমস্যা যে মিষ্টি আছে হ্যাঁ? অনেকে চিন্তা করছে দাদা 150 টাকা লিপস্টিক নষ্ট করবো তাই তো বাইরে অপরাধ দেবেন না আর এই আসলে তো আমাদের শেষ আসল অনেকদিন দেরি হয়েছে ভগবান যদি এটা কালকে বাসায় যাবে তো আজকে একটু আনন্দ করে নি শেষ আনন্দ কালকে পর থেকে না হতে পারে আস্তে 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 আপনার কথা ঠিক আছে কিন্তু ধনী তো আপনারা ধনী তো ওনারা নয় ওনারা তো ধনী নয় আপনার ধনী আপনার ধনী ধনী টাকা পয়সা কি কামাই করে বাবা বাবারা রাখে কোথায় কোথায় রাখে ব্যাংকে রাখি ব্যাংকে না না আর ব্যাংকে রাখি এই যে মায়ের কাছে ওই যে একটা কথা আছে মাছ মারা যাবে তোর খবরে ধরা না তাহলে মায়েরা তো ধরে ধরি এই জন্য মায়েরা বেশি করে ধরি করবে তাতে কি হবে তাতে তোমার মনটি প্রফুল্লিত হবে বুঝতে পেরেছেন তো আর উল্লেখে দুই কি লাভ আছে লস নেই এক হচ্ছে উ আর লু শব্দ অর্থ রাধা লু শব্দ অর্থ কৃষ্ণ পারে একবারে দুজনের নাম করা হয়েছে মানে এক দিকে কৃষ্ণ আমি একসঙ্গে সকলে মিলে রাধে রাধে এবার সকলে মিলে চলো আরে তুই এখানে প্রেমের দুনিয়া এখানে প্রেমের দুনিয়া করে মদন মোহন সে রাধে 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 এখানে প্রেমের
রাধে রাধে সবাই মিলে তালে তালে বসে বলো রাধা রানী কৃপা করো রাধে রাধে বৃন্দাবন में কালো বন में কমল বন में ভান্ডি বন में রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কৃষ্ণ বলে বৃন্দাবনে কৃষ্ণ খবর আছে হ্যাঁ এই বাবা বৃন্দাবনে কৃষ্ণ খবর আছে ওরে তারকা দিতে হবে বৃন্দাবনে রাধা নামে জয় দিতে হবে সকলে মিলে জয় জয় রাধে বলে ও বাহু তুলি সকলে সকলে চেষ্টা করুন দাদা হরি বল অপরাধ দিও না দাদা আনন্দ করতে হবে রাধে রাধে হ্যাঁ ভগবানের জন্য একটু 5 মিনিট সময় দিন সারাদিন তো নিজে বর্ণনা করছেন হ্যাঁ তাহলে এবার সকলে মিলে রাধে রাধে জয় জয় রাধে বলে হরি বাহু তুলে সলরে যাই মধুর সেটা ভালো হয়েছে কি রাধে রাধে তাহলে সকলে তো ভালো আছে সুস্থ আছে তো তাহলে আমরা কি নিয়ে আশা করছিলাম লীলার নাম কি ছিল প্রেমময়ী রাধারানীর বদনে ভগবান রূপের বর্ণনা তাই তো আচ্ছা দেখুন যদিও জগতে যারা রূপের মানুষ হয় তাদের বড় আনন্দ হয় আয়নার সম্মুখে দাঁড়ালে নিজের পথে থেকে আনন্দ হয় আর যাদের রূপের মানুষ নয় তাদের নিজেকে আনন্দ হয় না রাধারানী বলে সকিয়ে দেয় সকিয়ে দেখে দেন ও ললিতায় ও বিশাখা রাধারানী সাজের বেলায় ভক্তি কলসে জল ঢেলে ঢেলে দিয়ে প্রাণে গোবিন্দকে দেখবি বলে
খালি গাগরিত খরচ নিয়ে যেন যমুনার করে যেন আবির্ভূত হয়েছে। ওমা, তাহলে কখন গিয়েছে রাজনীর সাজের বেলা? সাজের বেলা কখন? আমরা বলি সন্ধ্যার বেলা, মানে দিবা ছেড়ে যাচ্ছে, অন্ধকার আগমন ঘটেছে, এই সন্ধিক্ষণই বলা হয় সন্ধ্যা। কিন্তু মহাদেব বলে সাজের বেলা তখন না, আমাদের সাজানোর বেলা। এই সকাল সকাল ঘর সাজতে হয় না, একটা প্রমাণ আছে, একটা প্রমাণ আছে। যদি ক্ষীর মাখন সালাদ করবি যে সকাল সকাল তোল, যদি বেলা যদি চলে যায় বয়সে বাধাই গণ্যগণ। হ্যাঁ, তাহলে সকাল সকাল সাজতে হবে, আমাদের ভজনে সারা সাজতে হবে। ওমা, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিত্যে, না ভজিব রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। কৃষ্ণ ভজিবার পরে সংসার আইন মিছা মায়া বন্দী হয়ে বৃক্ষ সমন। ফলরূপে পুত্র কন্যা ডালে ভাঙ্গিয়া পড়ে, সংসারকে পক্ষী ভাষা করে। বললে রাধারানীর সঙ্গে দেখে দেন, আমি এক অপর অভিযান মতি দেখলাম। এমন দেখেছি জানিস, ওরে সুবর না সুবর্ণা করো আমি এখনি দেখে আলো করে আমি এখন দেখলাম কেমন জানিস, আমি যমুনার কোলে দেখলাম সুবর না করুরাস, দেখলাম তপন তনয়ার তটে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা। যখন আমি সাজের বেলা গিয়েছিলাম, তপন তনয়ার তটে বসিয়া নিত্যহীনী পটে হে জননট বড় শ্বাস। দেখলাম যেন দাঁড়িয়ে আছে ওরা বলে পদ্মতর হিরণকে দাঁড়িয়ে আছে। সত্যিটা শুধুই তাই নয়, আরে বড় কত রতন জিনিয়া
গোবিন্দের প্রতি অঙ্গ যেন প্রীতির প্রসাদ মাত্র। তাহলে তত্ত্বকে বলে যে প্রীতিকে যদি কিনতে হয় তাহলে কিছু পরিষেবা যেমন দোকানদার বিবিধ কোনো দ্রব্যাদি চাইলে পরিষেবা দেয় না, তাহলে এই বস্তু কেন করে কিনবো? কেন যদি কিনতে চাও যে আমাদের ভক্তির রূপ বস্তু দিয়ে দিই তাহলেই দর্শন হইতে পারে। কিন্তু মা ঠিক সন্ধ্যাবেলা উত্তর আকর্ষণ থেকে গোপাল কিনে চিকিৎসার নবনী সেবা দিয়ে ঠিক ঘুমিয়ে রেখেছিলেন। এইদিকে রাধারানী বিশ্বমানু রাজনন্দিনী জটিলা নির্ধারিত কারণে বসে বসে গোবিন্দের রূপের ভাবনা করছিলেন। বলল সখীরে শুধুই তাই নয়, আর দেখলাম শারদ চাঁদ শারদ চাঁদ শোভনে কুণ্ডল দেহা। দেখলাম কেমন জানি শারদের চাঁদ, বাবা শরৎকালের চাঁদ কেমন দেখা যায় রাত্রে কত উজ্জ্বল, ঠিক গোবিন্দের মুখমণ্ডল দেখলাম শারদ চাঁদ, মনে হয় চাঁদ নয় যেন ফাঁক পেতেছে, চাঁদ নয় যেন ফাঁদ পেতেছে, নয় যেন ফাঁক পেতেছে, চাঁদ নয় যেন ফাঁদ পেতেছে, পটকরি ধরে বলে চাঁদ নয় যেন ফাঁক পেতেছে। ধর্মগিরি ধরবে বলে চাঁদ নয় যেন ফাঁদ পেতেছে। দেখলাম শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। জড়ীয় জগতে কোনো বিধি যদি কোনো কিছু ধরতে চায় আর একটি পাখিকে নিয়ে গিয়ে যেন গুন্ডে আক্রমণ করা যায়, তো ঠিক গোবিন্দের নয়ন বলি অমরদীপ ঠিক মৃত্যু নতুন পাখির মতো, যেমন যেখানে তীর আর যেখানে জল, এখানে মানে একদিকে স্থল আর একদিকে জল, এই তীর মাঝখানে যেমন নয় নৃত্য করে গোবিন্দের দুটি নয় নৃত্য করছে। এইভাবে দেখলাম শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, শ্রবণে কুণ্ডল দেয়া যেন মুখর কুণ্ডল মুকুর কুণ্ডল দুলিতেছে, গোবিন্দ বলে মুকুর কুণ্ডল দুলিতেছে। গোবিন্দের গর্বের মুকুর কুণ্ড দিচ্ছে কেন? মনোমৃগী ধরবে বলে। জড়ীয় জগতে যেমন বিভিন্ন যারা মাছ যারা ধরে যেমন সার না দিলে যেমন ধরা যায় না, তো ঠিক আজকে সার দিয়েছে কি ভক্তি রূপ সার দিয়েছে ভক্তের কাছে ভগবান বললেন। তাই